ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের 18টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি। এ ঝড়ে অন্তত 12টি অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এসব অঙ্গরাজ্য সহ নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বোস্টনের বিমানবন্দরের 15,000 ফ্লাইট বাতিল হয়ে গেছে। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন মইনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে ইতিমধ্যেই জরুরি সতর্ক অবস্থা জারি করা হয়েছে এবং এর প্রধান কারণ হলো এই তুষারঝড়। তুষারঝড়ে বলা হয়েছে যে 18 থেকে 20 ইঞ্চি পর্যন্ত এই তুষার জমবে, অর্থাৎ সমতলে। আমরা দেখতেও পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় হাঁটু সমানের হয়ে গেছে ইতিমধ্যেই এই তুষার জমে এবং পুরো নিউ ইয়র্ক শহরের আসলে এখন যে অবস্থা, আমরা কোনো গাড়ি বা কোনো যানবাহন চলাচলের তেমন কোনো চিত্র আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হলো যে এখানে যে পরিস্থিতি স্বাভাবিক নয় সেটি আসলে প্রমাণ করে, অর্থাৎ এত ব্যস্ত একটি সিটি, এটি বলা হয় ওয়ার্ল্ডের রাজধানী বলা হয়, সেইখানে আসলে সবাই খুব কর্মব্যস্ত এবং সবার যে কাজের জন্য যে ছুটে চলা সেটি আসলে অনেক গতিশীল এবং সেই অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব গাড়ি আসলে স্থবির অবস্থায় সবাই রেখে, যেহেতু জরুরি অবস্থা জারি করা হয়েছে, সবাই চেষ্টা করছেন নিজ নিজ বাসায় থাকার। এবং যে তথ্যগুলো আসলে জানাতে চাই এই ভয়াবহ তুষারঝড়ের, অর্থাৎ ইতিমধ্যে আসলে প্রায় 5 লক্ষাধিকের উপরে বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কিছু অঙ্গরাজ্যে এবং নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক সিটি, সেখানে ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং মেয়র ইতিমধ্যেই তিনি আহ্বান জানিয়েছেন যে কোনো জরুরি প্রয়োজনে 311 অথবা 911-এ কল করে সহযোগিতা বা সাহায্য নেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও আসলে একটি পর্যবেক্ষণ দল তৈরি করেছেন, যারা সার্বক্ষণিক সবগুলো অঙ্গরাজ্যে যোগাযোগ রেখেছেন এবং কোথায় কি অবস্থা সেই অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া যায় সেটিও চেষ্টা করছেন। এবং প্রায় 1500 মাইল বিস্তৃত এই তুষার ঝড়, যেটি এখন শুরু হয়েছে ইতিমধ্যেই আপনাদেরকে জানালাম, এবং এটি আসলে আগামীকাল পর্যন্ত চলবে। এবং এই যে ভয়াবহ পরিস্থিতি সেটি মোকাবেলা করতে কিন্তু যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে, তাদের অবকাঠামোর গত দিক থেকে এবং প্রশাসনিক দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন যে এত বড় একটি ভয়াবহ দুর্যোগ সেটিকে মোকাবেলা করার জন্য। তো এখন পর্যন্ত এটুকুই। পরবর্তীতে নিশ্চয়ই আপনাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন।